কি অবস্থা তোমার? এই তো স্যার আছে আলহামদুলিল্লাহ ভালো। পরে রাতে প্র্যাকটিস করছিলা? করতে হইব তো রেগুলার, নাহলে তো হইব না। খালি ক্লাস করলে হইব না তো। ক্লাসে যে জিনিসগুলো শিখতেছে ওগুলো আবার নিজে নিজে বসতে হবে। কি করো রাতে? কয়টায় ঘুমাও আর কি? লেট লেট করে? স্যার মুভি দেখছি শুধু আপনি বলুন। কোনটা? স্যার ওই টয়লেট শুরু করছিলাম তো এটা পুরোটা শেষ করছি। টয়লাইট? মানে শুরু করছিলাম যেন শেষ করছি পুরোটা। আমি একটা পিডিএফ দিয়েছি, দেখো। So, আমরা গ্রামার ক্লাসটা শুরু করি। জাস্ট কন্টিনিউয়াস দিয়ে আজকে ওপেন করছো? ইয়েস স্যার। ওকে। সো পাস্ট কন্টিনিউয়াসে আমরা এখানে বেসিক ফর্মটা দেখতেছি, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের আইএনজি ফর্ম। সো এখানে আমরা পজিটিভ আর নেগেটিভ দুইটা এক্সাম্পলস আছে, যেমন আই ওয়াজ ড্রাইভিং মাই কার, ইউ ওয়ার স্লিপিং, হি শি ইট ওয়াজ ইটিং, বা উই ওয়ার সুইমিং, বা দে ওয়ার শাউটিং। সো এগুলো হলো পজিটিভ ফর্ম। আর নেগেটিভ ফর্মকে আই ওয়াজ নট ড্রাইভিং মাই কার, ইউ ওয়ার নট স্লিপিং, হি শি বা ইট was not eating, we were not swimming, they were not shouting. যখন আমরা কোয়েশ্চেন হলে কী হবে? সেম ওয়ার্ড অর্ডার অ্যাজ ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো ওয়াজ আই স্লিপিং? হ্যাঁ, তারপর আনসার কি ইয়েস ইউ ওয়ার বা নো ইউ ওয়ার নট। হ্যাঁ, সো ওয়েন ওয়ার ইউ ড্রাইভিং? তারপরে ওয়ার দে ক্রাইং? ওয়ার দে ক্রাইং? Yes, they were, but no, they were not. Why was he shouting? So এটা কোয়েশ্চেন ফরম্যাটে আমরা পাস্ট কন্টিনিউয়াসে। সো তোমার কেউ যদি জিজ্ঞেস করে লাইক ওয়াজ আই স্লিপিং, তুমি আনসার দিয়েছো ইয়েস ইউ ওয়ার বা নো ইউ ওয়ার নট। হ্যাঁ, সো এখানে আমরা কিছু ফাংশনস দেখতেছি। Interrupted actions. The interrupting action may continue or not. When I was walking along the road when I saw Peter. হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমরা ইউজ করতেছি। তারপর কি ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, অ্যাকশন বা স্টেটস মাইট নট নো ওয়েন দে স্টার্ট অর ফিনিশ, নট ইম্পর্টেন্ট। সো আই woke up, my brother was making breakfast. হ্যাঁ, the sun was shining, the birds were singing. বুঝতে পারতেছো? কথা শুনি না, মাইক মিউট কর। স্যার এই যে ফাংশন কথা বলছে এখানে কি মানে কন্টিনিউয়াসের সাথে হচ্ছে অন্য পাস্ট গুলো মিলিয়ে করছে, মানে সেন্টেন্সটাকে পুরো করছে নাকি হ্যাঁ এরকম হ্যাঁ, কিছু আমরা বুঝিয়েছে? কোথায় কোথায় ইউজ করি আর কি পাস্ট কন্টিনিউয়াস। এর একটা এক্সাম্পল যেমন ইন্টারাপ্টেড ইয়েস অ্যাকশন। ইয়েস হ্যাঁ, বুঝছি যেমন বুঝছি আই ওয়াজ ড্রাইভিং অ্যালং দ্য রোড ওয়েন আই স পিটার। হ্যাঁ, এটা ইয়েস একটা স্যার। অ্যাকশন হইতেছে যে ও রোডে ড্রাইভ করতেছে, এর একটা করতেছিল একটা পাস্ট কন্টিনিউয়াস থিং যখন পিটারে দেখছে। তারপর আবার ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি হইতেছে বা অ্যাকশন হইতেছে। হ্যাঁ, সো এটার কোনো ফিক্স টাইম নেই কখন শুরু হবে বা শেষ হবে, এরকম কিছু আর কি। সো ওয়েন আই ওয়াক, যখন মানে আমি ঘুম থেকে উঠছি, আমার ভাই ব্রেকফাস্ট বানাইতেছিল, মাই ব্রাদার ওয়াজ মেকিং ব্রেকফাস্ট। হ্যাঁ, সো এইসব ক্ষেত্রে আমি ইউজ করতেছি জিনিসটা। দ্য সান ওয়াজ শাইনিং মানে সূর্য মানে শাইন করতেছিল, অ্যান্ড দ্য আর মানে পাখিগুলো মানে আওয়াজ করতেছিল। হ্যাঁ, সো আরেকটা কি সাইমultaneous অ্যাকশন, মানে অ্যাট আ টাইম দুইটা জিনিস হতেছে হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম, বা মাল্টিপল অ্যাকশন হতেছে। আই ওয়াজ
It was quiet evening. I was reading and my brother was doing homework. একসাথে তিনটা অ্যাকশন হইতেছে, মানে ফাংশনটা কি, মানে পাস্ট কন্টিনিউয়াস কি ফাংশনগুলো সার্ভ করে। অ্যাক্টিভিটিস হ্যাপনিং অ্যাট আ সার্টেন টাইম, মানে একটা নির্দিষ্ট সময় ধরে একটা অ্যাক্টিভিটি হচ্ছে, যেমন দ্য ওল্ড ম্যান ওয়াজ রিডিং হিজ নিউজ পেপার অ্যাট 4 o'clock। হ্যাঁ, সো ওয়ান কমপ্লিটেড অ্যাকশন ইন মিডল অফ লঙ্গার অ্যাক্টিভিটি। সো একটা বড় অ্যাক্টিভিটির ভিতরে একটা ছোট অ্যাক্টিভিটি যেটা কমপ্লিট হয়েছে, যেমন আই ড্র্যাঙ্ক এ কাপ অফ টি, মানে আমি এক কাপ চা খাইছি, ওয়াইল যখন মাই মাদার ওয়াজ টকিং অন দ্য ফোন, যখন আমার মা ফোনে কথা বলতেছিল। তখন আমি একটা কফি সো খেয়েছি। এইসব ক্ষেত্রে আর কি ইউজ হতেছে, যেমন আমরা বাংলায় যে ছিল বলি, হ্যাঁ, এইসব ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস ইউজ হতেছে। So some overlap, two reasons why you need to use this tense. So আমরা মোটামুটি past continuous কেন ইউজ হয় সব কিছু তো বুঝতেছি, কই কই ইউজ হয়, রাইট? সো এখানে ইয়েস স্যার। এখন আমি তোমার একটা কোয়েশ্চেন দিতেছি, ওপেন করো। এটা এখন তোমার সলভ করতে হবে। সো এখানে কি বলতেছে, fill in the gap with either past continuous or past simple। সো তোমার পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট সিম্পল ইউজ করতে পারবা, এটা সলভ করতে হবে। সো ফার্স্ট একটা করো সলভ। ইয়েস্টারডে জন ড্যাশ এ কাপ ওয়েন আই ড্যাশ দ্য ওয়াশিং আপ, লাকিলি ইট ড্যাশ। সো প্যারেন্থেসিসের ভিতরে যে ওয়ার্ডগুলো আছে এগুলো কি ফর্মে বসবে, কি চেঞ্জ হবে, ওভাবে পড়ো। Yesterday, John dropped a cup when I was doing the washing up. Luckily, it is not breaking. ইট ডিড নট ব্রেক, লাকিলি ইট ডাজ নট ব্রেক, এটা তো শুনেই বুঝে যেতেছে প্রপার না। লাকিলি ইট ডিড নট ব্রেক। Didn't break. ডিডেন্টটা বললো না, কারণ আইএলসে তো হচ্ছে কন্ট্রাকশন ইউজ করা যায় না, বাট ডিডেন্ট ব্রেক আর কি। Did not. Did not break. স্যার এটা কি ইসের সময় বলা যায় না, মানে যখন আমি স্পিক করব কথা বলবো তখন কি? এক্সামে এসব ইউজ না করাটাই বেটার। এক্সামে নর্মালি তোমার এভরিডে টক মকে তুমি এগুলো ইউজ করো, বা ফেসবুক রাইটিংয়ে ইউজ করো, মানে ফর্মাল জিনিসপাতিতে এগুলো ইউজ করার দরকার নেই। সো ওয়েন আই ওয়াজ আ বয় I dash to be an astronaut. Later I dash my mind. When I was a boy, I wanted to be an astronaut. Later, I was changing my mind. Later I was changing my mind at a point. Later I changed my mind. এখানে স্যার কোনো কন্টিনিউয়াস বসবে না। এখানে কন্টিনিউয়াস বসবে না, এটা পুরোটাই পাস্ট সিম্পলের। পরেরটা Um, I was walking along the street when I suddenly heard something behind a man. Heard. I suddenly heard something behind me. A man followed me. As I was scared, I began to run. A man was following me. এখানে was following হবে, কন্টিনিউয়াস হবে, কারণ এখানে বলছে as I was scared না scared। হ্যাঁ, একসাথে সাইমultaneously এখানে মাল্টিপল জিনিস হতেছে। হ্যাঁ, সো এই জায়গায় ফলোইং মি, as I was scared, তারপর I began to run. রাইট। সো পরেরটা কি? স্যার এখানে তো সমস্যা হচ্ছে স্যার, এটা তো কন্টিনিউয়াসও করতে পারি, পাস্টেও করতে পারি। না, এখানে পাস্টে করা যাইতেছে না, কারণ এখানে আরো সাইমultaneous অ্যাকশন চলতেছে। যে ও ফলো করতেছিল, তোমার এটা ছিল বলতেই হবে এখানে। ও মানে ফলো করতেছিল, আমি ওই টাইমে ভয়ও পাইতেছিলাম আর আমি দৌড় দিছি।
বুঝছো না? এটা তো একটু আগেই তোমার বুঝালাম যে সাইমultaneous অ্যাকশন একসাথে হলে এই পাস্ট কন্টিনিউয়াস ফর্ম। আচ্ছা, পরেরটা, গেভ ড্যাশ আ ফটো অফ মি ওয়েন আই ড্যাশ। কি হবে? Gail took a photo of me when I was not look. এটা কি ভালো শোনা যায়, ওয়েন আই ওয়াজ নট লুক? When I didn't look. ওয়েন আই ওয়াজ নট লুকিং, আমি যখন দেখতেছিলাম না, ছিলাম এই ওয়ার্ডটা ইউজ হলে আইএনজি আসতেছে। হ্যাঁ, তো আমি যখন দেখতেছিলাম না, ও আমার কয়েকটা ছবি উঠাইছে। বাংলায় নর্মালি আমরা এটাই বলতাম না, তো দেখতেছিলাম না মানে আইএনজি। বুঝতে পারছো? ওয়েন আই ওয়াজ নট লুকিং। পরেরটা সলভ করো। স্যার পড়াটা তো একই। পরেরটা একই না। When I dash not look. We পরেরটা একই না। হ্যালো, পরেরটা একই না, এটা আর কি তোমার মানে আর একটু ডিফারেন্টভাবে সলভ করা যায়। সেটা হলো গেল ওয়াজ টেকিং ফটো অফ মি। হ্যাঁ, একটা হতে তুমি টুক ইউজ করছো। হ্যাঁ, তো এটা আরেকটাভাবে সলভ করা যায় যে গেল ওয়াজ টেকিং ফটো অফ মি ওয়েন আই ওয়াজ নট লুকিং। রিপিটেড অ্যাকশন অফ টেকিং ফটোজ, তো এখানে দুই ক্ষেত্রে আমরা আইএনজি দিয়েও সলভ করতে পারি। বুঝতে পারছো? মানে পরেরটায় স্যার গেল, শোনো, মানে একটা তো তুমি টুক দিয়ে সলভ করছো। হ্যাঁ, তো এটা একটু ডিফারেন্টভাবে সলভ করা যায়। রিপিটেড অ্যাকশন হচ্ছে দেখে দুই জায়গায় আইএনজি তুমি দিতে পারো, যে গেল ওয়াজ টেকিং ফটো অফ মি ওয়েন আই ওয়াজ নট লুকিং। বুঝতে পারছো? একটা তুমি দেখছো গেল টুক আ ফটো অফ মি, এখানে একটা ছবি বলতেছে, এ ফটো, রাইট? সো এই কারণে টুক ইউ হয়েছে। আর এখানে কি দেখো, গেল ড্যাশ ফটোজ অফ মি, মানে অনেকগুলা ফটো নিচ্ছে। সো এটা একটা পাস্ট কন্টিনিউয়াস অ্যাকশন এখানে হয়ে গেছে। একটা অ্যাকশন যখন রিপিট হয় তখন এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যেতেছে। বুঝতে পারছো? তো এখানে যেহেতু ফটোজ লেখছে, একটা অ্যাজ যুক্ত হয়েছে, এই কারণে এখানে হয়ে যেতেছে গেল ওয়াজ টেকিং ফটোজ অফ মি। বুঝতে পারছো? Gail was taking photos of me when I was not looking. রাইট। সো পরেরটা কি আসতেছে? পরেরটা স্যার এখানে পাস্ট করব নাকি প্রেজেন্ট করব? পাস্ট we were in a bad situation. We didn't know what to do. We saw uh, we saw উই স, did so sorry so we uh, did nothing. রাইট। সো উই ওয়ার ইন এ ব্যাড সিচুয়েশন, উই ডিড নট নো হোয়াট টু ডু, সো উই ডিড নাথিং। পরেরটা কি? হাউ ফাস্ট, How fast you how fast you were driving when the accident happened. Sorry, was happened. সো হাউ ফাস্ট ওয়ার ইউ ড্রাইভিং ওয়েন দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন। তারপরে You went. Sorry. Um,
did you go? হুম Where you সো going? Where you going or out last night? তুমি ফার্স্টে যেটা বলছো ওইটাই, ডিড ইউ গো আউট লাস্ট নাইট। জন্য প্রশ্ন করতেছো যে তুমি কি কালকে রাতে বের হয়েছিলা। So, তুমি পরে যেটা বললা ওইটা কি বললা আমি জানি না। ফার্স্টে ঠিক ছিল যে ডিড ইউ গো আউট লাস্ট নাইট, পরে At the end of show, while performers was while performers was waving, ওয়ের ওয়েভিং, ওয়ের sorry, were waving, ওয়েভিং, while waving, the people clapped. পিপল ওয়ার ক্ল্যাপিং। এখানে দুইটা People অ্যাকশন কন্টিনিউয়াসলি অ্যাট আ টাইম হইতেছে। হ্যাঁ, সো দ্য পারফর্মার্স ওয়ার ওয়েভিং, দ্য পিপল ওয়ার ক্ল্যাপিং। পারফর্মাররা এরকম হাতে ওয়েভ করতেছে, পিপলরা তালে দিতেছে, একসাথেই হইতেছে। তারপরটা কি? when I saw you yesterday, see, When you I saw you yesterday, তারপরে কি? you দুইটা were action. running along the road. You were running along the road. হ্যাঁ, সো স্যার এইখানে আমি যে বললাম when I saw you yesterday, মানে আমি তোমাকে গতকাল দেখেছিলাম তুমি দৌড়াচ্ছিলে একা রাস্তাতে। আমি দেখেছিলাম যখন আমি তোমাকে গতকালকে দেখছিলাম তুমি ওই টাইমে দৌড়াইতেছিলা রাস্তাতে। নর্মালি আমরা বলি না এগুলা। সো এক্সারসাইজটা তো তোমার হেল্প করছে, রাইট? পাস্ট কন্টিনিউয়াসটা বোঝার জন্য যে কই কই ইউজ হয়, কিভাবে ইউজ হয়, কোথায় ওয়্যার ইউজ হয়। হ্যাঁ, সো এখন নেক্সট এক্সারসাইজটা তুমি ওপেন করো। So fill in the gap, either past continuous or past simple, right? So what dash this time last night? So parenthesis লেখা কি you do. So এখানে মোস্ট প্রবাবলি জিজ্ঞেস করছে তুমি কালকে রাতে কি করতেছিলা। সো এটা কি হবে? What did you this time? কি বলতেছো এগুলো? হোয়াট ডিড ইউ দিস টাইম? এটা কি হয়? এটা কি শোনা যায় ভালো? What are you doing? What were you doing রাইট, হোয়াট ওয়ার ইউ ডুইং দিস টাইম লাস্ট নাইট। last night? পরেরটা কি? when I last dash Joseph, he dashed to find a job. When I last saw Joseph, he was trying to find a job. রাইট রাইট। তারপরে I was watching TV. I was watching TV at 9 o'clock this morning. হুম, ঠিক আছে। They were sleeping at midnight. They were What sleeping. time? তারপর what time? What time did you calling her last night? কলিং কেন হবে? did you call her last night? what time did you call her last night? তারপরটা কি? স্যার এখানে মানে ডিড ইউ কল মানে পাস শুধু নরমাল পাস্ট কেন করলাম আর উপরটা একদম ফার্স্ট অফ অল what time you calling her last night, এটা হচ্ছে see you not for mind English, বুঝছো না? এটা ইংলিশের আশেপাশেও নাই, এটা হলো মানে তুমি ইংলিশ পারো না এটার মানে। what time you calling her last night, এটা তো বুঝে যেতেছে এটা হচ্ছে না। হ্যাঁ, সো what time did you call her last night?
হোয়াট টাইম ডিড ইউ কল হার লাস্ট নাইট। বলা লাস্ট নাইট হ্যাঁ, আচ্ছা সো এটা আর কি পাস্ট কন্টিনিউয়াস হইতো যদি অ্যাকশনটা রিপিটেড হইতো। বুঝছো না, এটা একটা কল দিচ্ছে হোয়াট টাইম, বা একটা কলের কথা এখানে বলা হইতেছে, এখানে রিপিটেড অ্যাকশন হইতেছে না। সো এই কারণে এখানে পাস্ট কন্টিনিউয়াস হয় না। তারপর কি হোয়াট টাইম ড্যাশ অন দ্য ফোন টু ক্যারি, হোয়াট টাইম ড্যাশ অন দ্য ফোন টু ক্যারি, এটা কি হবে? হোয়াট টাইম ডিড এটা একটু ট্রিকি আছে বাট সিম্পল। হ্যাঁ, এত কমপ্লিকেটেড ডিড হি টক অন দ্য ফোন কি? হোয়াট হোয়াট টাইম টাইম ডিড ডিড হি টক অন দ্য ফোন টু ক্যারি, মানে জিনিসটা হচ্ছে না। হ্যাঁ, মানে টু ক্যারি আছে এখানে। হ্যাঁ, মানে এখানে কিন্তু বুঝাইতেছে যে হোয়াট টাইম, মানে ও এখানে তাহলে আমরা এটা তো যদি নাউন বাংলায় ট্রান্সলেট করি আমরা কি বলবো, যে রাতে কয়টার সময় ওরা কথা বলতেছিল, এটা কিন্তু বলবো না। ক্যারির সাথেও কখন কথা বলতেছিল রাতে, এটা বলবো না। তো ছিল মানেই তো কন্টিনিউয়াস। হ্যাঁ, সো এখানে তো তুমি মানে আইএনজি যোগ করতেই হবে। হোয়াট টাইম ওয়াজ হি টকিং অন অন দ্য দ্য ফোন টু ফোন ক্যারি টু ক্যারি। হ্যাঁ, তারপরে কি ওয়্যার ড্যাশ ইউ ড্রাইভ অ্যাট দ্য at that time, where dash you drive at that time, মানে তোমার জিজ্ঞেস হোয়ার ওয়ার ইউ করতেছে যে তুমি, ড্রাইভিং এট দ্য টাইম হ্যাঁ হ্যাঁ, where were you driving at that time। তারপর কি আসতেছে, who dash, হু আর ওয়ার্কিং উইথ ইউ এট 4 হ্যাঁ, সো who dash with with at 4, সো এটা কি হবে? হু ওয়ার্কড who সরি হু ডিড ওয়ার্ক না হু আর ওয়ার্কিং ওয়্যার ঠিক আছে, ওয়ার্কিংও ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এখানে হু ওয়্যার ওয়ার্কিং অ্যাট 4, এখানে তো ইউ দেওয়া না, তোমার ব্র্যাকেটে ইউ ওয়ার্ক দেওয়া না। উইথ ইউ এট 4 উইথ ইউ টু হবে কেন? হু ওয়ার ইউ ওয়ার্কিং উইথ অ্যাট 4, এটা উইথ তো এট 4 সিম্পল, তুমি তো ঠিক মতোই করছিলা। আচ্ছা, তারপরে হু ড্যাশ উইথ ইউ অ্যাট 4, সেমই, কিন্তু ওই যে ইউটা বাদ দিয়ে এখন। হ্যাঁ, ইউটা বাদ দিয়ে সো এখানে একটু চেঞ্জেস আসবে। এখানে তুমি ইউ ইউজ হয়েছে দেখে কিন্তু ওয়্যার ইউজ হয়েছে, এটা তুমি মাথায় রেখো, যে হু ওয়্যার ইউ ওয়ার্কিং, ইউ যেহেতু ছিল এই কারণে কিন্তু ওয়্যার ইউজ হয়। এটা তুমি মাথায় রাখো যে ইউর আগে একটু ওয়্যার বসে। হ্যাঁ, এটা তোমার মাথায় একটু ঢুকায় ফেলো, যেখানে ইউ আছে ইউর আগে ওয়্যার বসে ওয়ার আর কি। যেমন এখানে আমরা যে কয়টা এক্সাম্পল দেখতেছি, ফার্স্টেরটাও দেখো হোয়াট ওয়ার ইউ ডুইং। হ্যাঁ, তারপরে দেখো ওয়ার ইউ ড্রাইভিং বা হু ওয়ার ইউ ওয়ার্কিং। হ্যাঁ, সো এই জায়গায় কিন্তু ইউটা নাই। শি ওয়াজন্ট ট্রাভেলিং এট না 7 না না, তুমি 9 নাম্বারটা সলভ করো নাই তো। ও হু হু ওয়ার ওয়ার কেন, আমি তোমার এইমাত্র বুঝালাম যে ইউ যে জায়গায় থাকে ওই জায়গায় ওয়ারটা বসে। সরি হু ওয়াজ রাইট, হু ওয়াজ ওয়ার্কিং উইথ ইউ অ্যাট who 4। was who was working with you at 4 রাইট রাইট, সো তারপরটা কি, শি he, ড্যাশ অ্যাট he 7, wasn't he was not traveling at 7 শি ওয়াজ নট ট্রাভেলিং অ্যাট 7, রাইট। সো এক্সারসাইজটা কেমন লাগছে?
পাস্ট কন্টিনিউয়াসের বিষয়টা তো অনেকটা তোমার ক্লিয়ার হইতেছে, রাইট? ক্লিয়ার আছে, কিন্তু মানে হচ্ছে ভুলাই যাচ্ছে কোনটা পাস্ট কন্টিনিউয়াস হবে, কোনটা হচ্ছে মানে যেমন আহ যেটাকে মানে কন্টিনিউস করা যায়, মাঝে মধ্যে মনে হয় ওটাকে সিম্পল পাস্টও করা যাবে, যার কারণে হচ্ছে আমি মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। ওই যে তোমার ফাংশনগুলো বুঝায় বললাম না, ওই ফাংশনগুলো একটু ভালো করে পড়বা। লেকচার শেষ হয়ে গেলে তো শেষ না, তোমার এগুলো আবার স্টাডি করতে হবে। তুমি এটা ওপেন করে তোমার ফাংশনগুলো আবার দেখতে হবে যে কই কই আমি পাস্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারতেছি। তো এখানে একটা এখন বড় এক্সারসাইজ আছে, হ্যাঁ, দেখতে পারতেছো? এখানে তোমার ফার্স্টে বলতেছে যে কোন সেন্টেন্সটা কারেক্ট বা কোনটা রং, এটা তোমার আইডেন্টিফাই করা, আর মানে রং যেটা ওটাকে কারেক্ট করা। বুঝতে পারছো? So এখন আর দিস বলো সেন্টেন্স কারেক্ট অর রং? কারেক্ট এখন কোন সেন্টেন্সটা এখানে ভুল আছে, কোনটা ঠিক আছে, আর ভুল থাকলে কি ভুল আছে, এটা এখন সলভ করো। যেমন ফার্স্ট সেন্টেন্সটা আমি বলে দিই, while she was reading, হ্যাঁ, War and Peace, Dan was watching Grey's Anatomy। হ্যাঁ, সো গ্রেজ অ্যানাটমি মনে একটা সিরিজ। হ্যাঁ, সো ও যখন ওয়ার অ্যান্ড পিস বইটা পড়তেছিল, ড্যান তখন এটা দেখতেছিল। সো এটা হলো কারেক্ট, এখানে ঠিক করার কারেক্ট। কিছু নাই, ইটস কারেক্ট। সো এখন আমরা পরেরটায় চলে যাই, এটা তুমি এখন সলভ করো। My friend telephoned my friend was telephoned. কি বলতেছো মাই ফ্রেন্ড ওয়াজ টেলিং? এটা My তুমি friend telephoned my while I did my homework. টাইটেল সেন্টেন্সটাই তো হয় নাই। মাই ফ্রেন্ড টেলিফোনড শোনো, মাই, এখানে যে মাই দেওয়া না, টাইপিং মিস্টেক আছে, এটা মি হবে। হ্যাঁ, মাই সেটাই তো আমি ফ্রেন্ড মানে বুঝতে পারতেছি টেলিফোন না। মি, এটা মি হবে। হোয়াইল আই ডিড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এখানে কি ভুলটা কোথায়? ওইটা বাদে, ওটা নর্মাল টাইপিং মিস্টেক। My friend telephoned me while I was doing my homework. ইয়েস, সো এখানে ভুলটা এটাই ছিল যে ডিড দেওয়া, এখানে ওয়াজ ডুইং হবে আর কি। সো তারপর আমরা থার্ডটায় চলে যাই। When she came into the room, I said hello. When she uh, এটা বলে ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, দুইটা সিঙ্গেল অ্যাকশন, হ্যাঁ, একটার পর একটা হইতেছে। সো তারপরে কি? When she was coming into the room, they were talking. যখন তারা রুমের ভিতরে প্রবেশ করেছিল, তারা কথা বলছিল। এখানে কি, এটা কি ভুল না ঠিক? এটা ঠিক আছে মনে হচ্ছে। এটা ভুল আছে। সো এখানে ফার্স্ট হবে যে when she came into the room, they were talking। মানে সে যখন রুমে আসছে, ওরা কথা বলতেছিল। এই জায়গায় তো বলা যায় না যে সে যখন রুমে আসতেছিল তখন তারা কথা বলতেছিল, এটা তো আর ওকে স্যার, ন্যাচারাল ইয়েস স্যার, লাগে না। সো সে যখন রুমে ইয়া আসছে, ওরা আন্ডারস্ট্যান্ড। তখন কথা বলতেছিল। সো এখানে আই কেম আন্ডারস্ট্যান্ড। হবে। সো এখানে When she came into the room, they were talking. হ্যাঁ, when she came into the room they were talking, come, হ্যাঁ, is a single action। হ্যাঁ, ওটা একটা অ্যাকশন হয়েছে, আসছে পৌঁছেছে, হ্যাঁ, একটা অ্যাকশন, এটা কোনো কন্টিনিউয়াস অ্যাকশন না। আমরা কি বলি যে ও রুমে আসতেছিল, এটা বলি না, তো রুমে আসছে, হ্যাঁ, ও রুমে আসছে, এটা তো একটা অ্যাকশন। এখানে তো কন্টিনিউয়াস হওয়ার কিছু না যে বারবার দরজা খুলতেছে আর আসতেছে বারবার, এরকম তো না, একটা অ্যাকশন, এটা একবারই রুমে আসাটা। কিন্তু কথা তো তুমি বলতেই থাকতেছো, এটা একটা কন্টিনিউয়াস অ্যাকশন। হ্যাঁ, সো ওখানে আইএনজি হবে, আর ও যে রুমে আসছে ওখানে কেম হবে।
হ্যাঁ, সো আমরা পরেরটা চলে যাই। ওয়ার ইউ লিসনিং What? টু মি, ওয়ার ইউ লিসনিং টু মি ওয়েন আই টক টু ইউ। সো এখানে এটা কি ঠিক আছে না ভুল আছে? হ্যাঁ ঠিক আছে। এটা ঠিক নাই, কারণ এখানে দুইটা তাহলে এটা অ্যাকশন হবে, একসাথে হইতেছে, লিসনিং আর তাহলে টকিং। when I was talking to you. রাইট, সো এটা টকিং হবে। সো আমরা এখন ফিল ইন দ্য গ্যাপে চলে যাই। ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য ভার্বস ইন দ্য ব্র্যাকেট ইন কারেক্ট টেন্স। সো এখানে তোমার অলরেডি ভার্বগুলো দেওয়া আছে, এটা দিয়ে তোমার মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো কমপ্লিট করতে হবে কারেক্ট টেন্স ইউজ করে। সো এটা একটা ফার্স্টে আমরাই দেখতেছি, এটা একটা কোয়েশ্চেন। হুম। সো কোয়েশ্চেন হইলে তোমার স্টার্ট হবে কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে। সো ড্যাশ দ্য স্ট্রেঞ্জ ম্যান while we dash home yesterday, কি হবে? Did you saw that saw না, strange man? ডিড ইউ স এটা হয়ই না, তোমার মাথায় ঢুকায় ফেলো যে ডিড ইউ স কখনো বলবাই না, এটা মানে হয়ই না। ডিড ইউ স হয় না, ডিড ইউ সি হয়। হ্যাঁ, ডিড ইউ Sorry, সি, sorry, sorry. ডিড Did ইউ you স see? এটা হয়ই না। আমি তো একবার past ব্যবহার করছি did, তারপর তো আমার base করে এটা ব্যবহার করতে পাস্ট হবে। Did টাস্ট you, কিছু লাগে না, এটা শুনেই বুঝা যাইতেছে ভুল। ডিড ইউ স এটা হয়ই না। did you see? Right. সো ডিড ইউ সি দ্যাট স্ট্রেঞ্জ ম্যান while we Did you see that man while we were walking home right, while we were yesterday? walking home yesterday, right, তারপরটা I dash eat 3 apples while I uh, I was eating 3 apples while I was waiting for my father. I ate 3 apples। শোনো, 3টা অ্যাপেল ঠিক আছে, কিন্তু অ্যাকশন তো একটাই। সো আই এট 3 apples মানে খাওয়া হয়েও গেছে, এটা মানে কন্টিনিউয়াস কিছু না। while I was waiting for my father, তারপরে they dash food when the security guard dash them। They didn't steal food when the security guard was. They were not stealing food. They were not stealing food when the security guard কি হবে? When the security guards saw them. Right, saw them, কারণ এটা একটা সিঙ্গেল অ্যাকশন। সো এখানে আমরা কন্টিনিউয়াস ইউজ করব না। তারপরটা কি, দে আরেকটা আমরা দেখছি সেম টাইপেরই। সো দে ড্যাশ ফুড ওয়েন সিকিউরিটি গার্ড, এবার কিন্তু সি এ জায়গায় ওয়াচ হইতেছে। হ্যাঁ, সো এবার কি হবে? They were not steal food. স্টিল ফুড কেন? স্টিলিং ফুড, দে ওয়ার নট স্টিল ফুড, Stealing এটা food. হয় না, They এটা were তোমার not. মাথায় ঢুকায় They ফেলো, এটা হয় না। দে ওয়ার they নট were স্টিল ফুড হয় না। দে ওয়ার নট স্টিলিং ফুড when the they are security not guard, stealing food uh when the security guard was watching them. right, was watching them, right, তারপর কি? while I dash While I my was favorite songs, working, while I was working, I
was singing my favorite songs. While I was walking, I sang my favorite song. মানে একটা স্যার এটা শর্ট দুইটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস করা যায় না, যে আমি যখন কাজ করতেছিলাম তখন আমি গান শুনতেছিলাম? সো ওয়াকিংটা হলো গিয়ে তোমার একটা লং অ্যাক্টিভিটি, হ্যাঁ, আর এটার মধ্যে দিয়ে কমপ্লিট হইতেছে একটা শর্ট অ্যাক্টিভিটি। সো এই ক্ষেত্রে আমরা এই ফরম্যাটে জিনিসটা সলভ করব, হ্যাঁ। হুম। এটা হচ্ছে ফাংশনের মধ্যে এক্সপ্লেন করা হয়েছে যে একটা লং অ্যাক্টিভিটির ভিতরে একটা শর্ট অ্যাক্টিভিটি, ওখানে আমরা আইএনজি ইউজ করব, কিন্তু যেটা লং অ্যাক্টিভিটি ওইখানে। তারপরেরটা আসছি আমরা, fill in the gaps with correct verb from the box in the past continuous or past simple. সো এখানে আমার কিছু এখানে ওয়ার্ডস দেওয়া আছে, আর রানের এই জায়গায় x2 দেওয়া, এর মানে এটা দুইবার ইউজ হবে, হ্যাঁ। সো এই ওয়ার্ডগুলো ইউজ করে আমরা এটা সলভ করব, কিন্তু কারেক্ট ফর্ম ইউজ করে পাস্ট কন্টিনিউয়াস যেখানে ওখানে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল যেখানে ওখানে পাস্ট সিম্পল, হ্যাঁ। সো প্রথমটা শুরু করো, ইট ড্যাশ এ ডার্ক স্টর্মি নাইট। কি হবে ফার্স্টেরটা? ইট ওয়াজ। সো ইট ওয়াজ মানে এখানে যে বি বি ভার্বটা যেটা ওটা আমরা ইউজ করতেছি, রাইট? ইয়েস। সো ইট ওয়াজ এটা ইউজ হলো, গেল। তারপর কি, দ্য রেইন ড্যাশ হেভিলি। It was a dark and stormy night. The rain falling fall. রেইনের সাথে তো ফল যায়, এটা তো আর তো হার্ড কিছু না। তারপরে এখন পারফেক্ট ফর্মটা বলো। এটা একটা কন্টিনিউয়াস অ্যাকশন নাকি? The rain was falling heavily. রাইট, রেইন ওয়াজ ফলিং হেভিলি, সো আমরা ফলও পায়ে গেলাম। তারপরে কি, Peter dashed into the room. এখানে Peter enter. এন্টার ইনটু দ্য রুম। Sorry, came. স্যার ওইটা দেখি নাই, কামটা দেখি নাই। সো Peter এখন তুমি কেমও দিতে পারো বা র্যানও দিতে পারো, সো আমরা কেম ইউজ করলাম। came into the room. He dashed next to me. So এটা কি হতে পারে? He dashed next to me. এটা কি হতে পারে, মানে এটা কখন ইউজ হয়? ও রুমে আসছে, একটা রুমে মানুষ ইউজুয়ালি কি করে, একটা রুমে একটা মানুষ তো লাইক বসেই থাকে, সো আরেকটা মানুষ এসে পাশে বসে, এরকমই তো। সো এখানে যে সিট যে ওয়ার্ডটা আছে, এটা পাস ফর্ম হবে হি স্যাট নেক্সট টু মি। He sat he sat next to me. His hand dashed because he was afraid. His hand His hand dashed because he was afraid. shack. His hand was shaking because he was afraid. Right, his hand was shaking হবে। তারপরটা, He very frightened. Suddenly a man entered the room. He dashed to Dash- me and he dashed to he him। he hit to me and হি হিট টু মি, এটা কি বলতেছে? হি হিট টু মি, এটা তুমি বুঝতেছো না, এটা হয় না। হি হিট টু মি, he was ওয়াজ ওয়াজ কি? এখানে আমরা আবার মানে যদি ফার্স্টের ওই যে সেকেন্ডটাতে আমরা যদি কাম মানে কেম ইউজ না করে থাকি, এখানে ইউজ করতে পারবো, বা র্যান ইউজ করতে পারবো। হি র্যান টু মি, he ran to me অ্যান্ড and
and jump to hit me নাকি এখানে? কেউ কি লাভ দিয়া হিট করে নাকি? এটা হলো বিগান টু হিট মি, বিগান। He began He came to me বা he ran to me and began to hit me. began to hit মারতে me শুরু করলো আমাকে। in the face. All this time, Peter jump at him. না, এত জাম্প Bite, করতে মন চায় কেন তোমার? bite, bite. এত কামড়াইতে লাফাইতে মন চায় কেন তোমার? স্যার এখানে তারপরে কি বসতে পারে? Shout. Peter was shouting at him. Shouting at him. মানে এর সেন্টেন্সটা কি দাঁড়ায়? যে পিটার চিল্লাইতেছিল ওর ওর উপরে, চিল্লাইতেছিল, শাউটিং অ্যাট হিম। Peter shouting at him. Peter then was shouting at him. Peter was shouting at him. Peter then dashed on the man. কি হবে? Peter then dashed on the man while he সো এখানে পিটার দেন অন দ্য ম্যান যখন বলতেছে, এখানেই তো লাফায়া পড়া, বলো ওর উপরে লাফায়া পড়ছে, তো অন দ্য ম্যান এখানে উপরে লাফায়া পড়া, অন মানে তো উপরে, এটাই তো বুঝাইতেছে। সো এখানে জাম্প, আর যেহেতু পাস্টে হয়েছে ইডি যুক্ত হবে, জাম্প হবে। পিটার জাম্পড অন দ্য ম্যান। এই এক্সারসাইজগুলো এই কারণে করছি যে কোনটার সাথে কোনটা যায়, সেন্সটা যেন তোমার ডেভেলপ হয়। অন দ্য ম্যান বলতেছে তখনই তো জাম্প আসবে, যে ওর উপরে লাফায়া পড়লো, পড়লোটাই তো অন, বুঝছো না? Peter then jumped on the man while he dash me hit রাইট, হিট, কিন্তু এখানে তো অবশ্যই at ওটা চেঞ্জ হবে। you while he was hitting হ্যাঁ, while he was hitting hitting me, me. যেহেতু কন্টিনিউয়াস, আমার Finally চেঞ্জ করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে, অক্সিলারি ভার্ব একটা অ্যাড করতে হবে। তো ফাইনালি আই ড্যাশ দ্য ম্যানস হ্যান্ড। এখানে তিনটাই বাকি আছে, লুক, লাফ আর বাইট, এই তিনটাই বাকি আছে আমাদের। সো এখানে কি ফাইনালি আই লুক দ্য ম্যানস হ্যান্ড, না। ফাইনালি আই লাফ দ্য ম্যানস হ্যান্ড, না। ফাইনালি আই বাইট, হ্যাঁ এটা হতে পারে। সো যেহেতু এটা পাস্ট, বাইট হলো প্রেজেন্ট ফর্মে, আমার এটা বিট, বাইটের পাস্ট ফর্ম হলো বিট। হ্যাঁ, সো আই বিট দ্য ম্যানস হ্যান্ড, সো বিআইটি, এটা হলো তোমার বাইটের পাস্ট ফর্ম, বিট। সো ফাইনালি আই বিট দ্য ম্যানস হ্যান্ড। তো finally I beat the man's hand লুক আছে আর লাফ আছে। as he মাত্র দুইটাই আছে, এখানে তো কনফিউজ হওয়ার তো কিছু নেই। as he look out of the room as he look কেন, এটা পাস্টের একটা ঘটনা চলতেছে না? look এখানে as he looking out of the room he was as he was looking out of the room আরেকটা জিনিস, এখানে তো লুক অলরেডি ইউজ হয়েছে, লুকও বাদ, লুক ইউজ হয়েছে, লুক ইউজ হয়েছে, ওই যে হি লুকড ভেরি ফ্রাইটেন, ওখানে ইউজ হয়েছে। সো এখানে তোমার লাফ বাকি আছে, আর রান যেটা দুইবার ইউজ করা যায় ওটা বাকি আছে। oh. as he run out of the room রান we প্রেজেন্ট ফর্ম, তুমি পাস্ট সিম্পল বা পাস্ট কন্টিনিউয়াস এটা, সো তোমার র্যান বলতে হবে। তুমি একটা ঘটনা বলতে as he ran out of the room we dashed at him we
were laughing at him. We laughed at him. We laughed at him. মানে এটা একটা শর্ট অ্যাকশন, এটা কন্টিনিউয়াস অ্যাকশন না যে আমরা হাসতেই থাকতেছি এরকম কিছু না। মানে ওই রুম থেকে বাইরে ওরা একটু হাসছে, হ্যাঁ, সো এটা খুব একটা শর্ট একটা মানে হাসি ছিল, এই কারণে এটা পাস সিম্পল হয়েছে। এমন যদি হইতো যে ওরা হাসতেই আছে এটা একটা কন্টিনিউয়াস থিং হইতো, তাহলে তোমার এটা আর কি লাফিং আমরা ইউজ করতে পারতাম। সো এটাই তোমার মানে আজকে গ্রামার ক্লাস ছিল পাস্ট কন্টিনিউয়াসের উপরে। তুমি এই শিটগুলো আরও একবার দেখবা, হ্যাঁ, স্টাডি করবা কি কি সলভ করলা। আমি তোমার আনসার শিটগুলোও শেয়ার করে দিতেছি যেন তুমি মানে বেটার বুঝতে পারো। সো মানে কেমন লাগছে মানে গ্রামার ক্লাস? তোমাকে মনে হইতেছে যে এটা তোমার হেল্প করতেছে তোমার যে গ্রামার ভুল? স্যার, হেল্প করতেছে মানে হচ্ছে মানে খুব ঘাবড়ে যাচ্ছি এখন, মানে ধরতে পারতেছি না, মানে মনে হচ্ছে দুইটাই পাস্ট হয়ে আবার দুইটাই কন্টিনিউ হচ্ছে, মানে এই জিনিসটা হচ্ছে মানে বলার আগে তখন দেখতেছি তখন মনে হচ্ছে যে কন্টিনিউস করা যায়, ওই যে মানে অ্যাকশনটা আমি ধরতে পারি না। ফাংশনগুলো আরেকবার পড়তে হইব যে কোন কোন জায়গায় আমরা ইউজ করি, তাহলে তো তোমার গ্রামাটিক্যাল ভুলগুলো ফিক্স হইব, বুঝছো না? আমি যতটুকু দেখলাম মোটামুটি তোমার একটা সেন্স তৈরি হয়েছে যে পাস্ট কন্টিনিউয়াস কই কই ইউজ হয়, কীভাবে প্রপারভাবে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, আমি তোমার আনসার শিটগুলো শেয়ার করছি, তুমি এগুলো একটু দেখবা, হ্যাঁ, দেখা তুমি একটু বোঝা ট্রাই করবা আর একটু প্র্যাকটিস করবা। হ্যাঁ, আমরা আস্তে আস্তে যত প্রোগ্রেস করবো তোমার মানে জিনিসগুলো সলভ হয়ে যাবে। মানে এরকম গ্রামার প্র্যাকটিস করতে করতে একদিন দেখবে যে না তোমার সেন্সটা ডেভেলপ হয়েছে। আমরা নেক্সট ক্লাস করব ফিউচার ফর্মের উপরে। হ্যাঁ, আজকে আমরা পাস্ট কন্টিনিউয়াস নিয়ে করলাম, পাস্ট সিম্পলও এখানে ছিল। সো আমরা নেক্সট আমরা ফিউচার ফর্মস নিয়ে আসছি। এখন এগুলো আর কি তুমি যখন অতীতের একটা কথা বলতে চেতেছো বা একটা কাহিনী বা একটা ঘটনা, তখন তোমার লাগতেছে বা একসাথে দুইটা জিনিস চলতেছে, একসাথে অনেকগুলা জিনিস হচ্ছে, বা একটা বড় অ্যাকশনের ভিতরে একটা ছোট অ্যাকশন হচ্ছে, এগুলোর ক্ষেত্রে তোমার পাস্ট কন্টিনিউয়াস লাগে, আমরা এগুলো কাভার করছি। কালকে আমরা ফিউচার মানে যেগুলো আমরা করব বা হবে, হ্যাঁ, ওগুলো নিয়ে আমরা কাভার করব, ফিউচার নিয়ে। সো কালকে তাহলে 11টার দিকে আয়সা পড়ো অনলাইন আজকের মতো, আমরা ফিউচারটা নিয়ে বসবো। তোমার ওকে স্যার। গ্রামার ক্লাস বেশি মানে আস্তে আস্তে একটু হার্ড হবে, ঠিক আছে? যেমন কালকে আমরা সাবজেক্ট অবজেক্ট কোয়েশ্চেন সলভ করছে, আস্তে আস্তে একটু হার্ড হয়েছে। নেক্সট লাইক মোডাল, তারপর ইউজ টু কোথায় ইউজ হয়, তারপর প্রেজেন্ট পারফেক্ট সিম্পল, কন্ডিশনালস কোথায় ইউজ হয়, রিলেটিভ ক্লজ, হ্যাঁ, আরও অনেক মানে কিছু তোমার বুঝাবো। এগুলো মানে একদম বাচ্চাদের গ্রামার তোমার বুঝাইতেছে, মানে যে জিনিসগুলো তোমার দরকার আইএলটিএসের জন্য, আমার কথা বলার জন্য, ওগুলাই। হ্যাঁ, খুবই সিম্পল, এগুলো একটু তুমি বাসায় নিজে একটু স্টাডি করবা, হ্যাঁ, তাহলে তোমার মানে আরও ইমপ্রুভ হবে। এগুলো নিয়ে একটু বসবা, আর তোমার যে বই পড়তে বলছে একটু বই পড়ো। রাইটাররা যে মানে লেখে ওখানে তো রাইটিং ইউজ হইতেছে, গ্রামার ইউজ হইতেছে, নতুন ওয়ার্ড ইউজ হইতেছে, তুমি কিছু নতুন ওয়ার্ড শিখলা, তোমার ভোকাবুলারিতে অ্যাড করলা, এগুলো তুমি তাড়াতাড়ি করে ফেলতে পারবে। কারণ তুমি তো জানুয়ারির মধ্যে চলে যেতে চাইতেছো, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে, রাইট? তো তোমার হাতে তো বেশি টাইম নেই, এটা তোমার মাথায় ঢুকাইতে হবে যে আমার হাতে বেশি টাইম নেই, আমার এখন একটু প্র্যাকটিস করতে হবে। আর আমি তোমার তো ফানভাবে কীভাবে প্র্যাকটিস করা যায় সেটাও বললাম। হ্যাঁ, তুমি ডেইলি নিউজ পেপার পড়লা, একটা বই পড়লা, একটা মুভি দেখলা, গান শুনলা, হ্যাঁ, বা মানে সিরিজ দেখলা, আমার সাথে তো আবার গ্রামার নিয়ে বসতেছই। হ্যাঁ, একটু নিজে রাইটিং করলা, একটু নিজে একা একা স্পিকিং করা ট্রাই করলা। তারপর কিছু আর প্রতি সপ্তাহে একটা হলেও তোমার ক্যামব্রিজ থেকে কোয়েশ্চেন সলভ করলা। এভাবে করে 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 তুমি তো মানে 2 মাসে কি 1.5 মাসে তুমি মানে প্রিপারেশন তোমার ভালো হয়ে যেতেছে। জাস্ট টাচে থাকতে হতেছে। এর মধ্যে তুমি বাংলা কন্টেন্ট কনজিউম না করলা, হিন্দি কন্টেন্ট কনজিউম না করলা, বুঝছো না? জাস্ট ইংলিশের সাথে টাচে থাকলা, হয়ে যাবে। বুঝতে পারছি ইনশাআল্লাহ। সো তুমি একটা 1.5 মাসের টার্গেট নাও, যে এই 1.5 মাস তুমি যতটুকু টাইম পাইতেছো দিনে একটু ইংলিশ শিখাই দিলা। তো তুমি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ইউকে থাকতেছো, বুঝতেছো না? তোমার লাইফ চেঞ্জ হয়ে যেতেছে, বরিশাল থেকে ইউকে। সো একটু টাইম দাও, হ্যাঁ।
আপাতত আমি কোনো টাস্ক ওরকম দিচ্ছি না, তোমার যে প্র্যাকটিসগুলো বলুন এগুলোই করো, গ্রামার ক্লাস কয়েকটা হোক, ফিউচারটা কাভার করি। প্রেজেন্ট নিয়ে এত বলার কিছু নেই, প্রেজেন্ট সবাই পারে, প্রেজেন্টে এত চেঞ্জ নাই, কিছু নেই। সো আমরা কালকে ফিউচারটা নিয়ে বসবো, হ্যাঁ? ওকে। ওকে স্যার, আর তোমার ওয়াইফের কি অবস্থা? আগের থেকে ভালো। এটাই ওর বুঝায় টুঝায় এটি করে মানে জানার চেষ্টা করো আর কি, কি প্রবলেম, কি সলিউশন, আচ্ছা ঠিক হয়ে যাবে, প্যারা খাওয়ার কিছু নেই। ওকে, টেক কেয়ার। ওকে স্যার, কালকে ওকে দেখো স্যার, থ্যাংক ইউ। 11টায়, মিস করো না। কারণ ওকে আমি স্যার, আমার একটা জার্নিতে আছি, তো এর মধ্যে দিয়ে একটা গ্যাপ পড়ে গেলে দেখা যাবে যে আবার একটা গ্যাপ পড়ে গেছে, বুঝছো? ঠিক স্যার। পরে ভুলে যাবা। রানিং থাকলে জিনিসটা তোমার কিন্তু বেশি প্রবলেম নেই, তোমার গ্রামার ইস্যুই খালি একটু, বুঝছো? মানে তুমি আইডিয়া জেনারেট করতে পারো, তুমি স্মার্ট আছো ইনাফ, হ্যাঁ, ভোকাবুলারি মোটামুটি জানো, জাস্ট আনসারগুলো তোমার ঠিক হয়, জাস্ট মার্ক কাটা যাইতেছে কোন জায়গায়, যে গ্রামারিটিক্যাল প্রবলেম তোমার এই, হ্যাঁ। সো এই গ্রামারটা আমরা ফিক্স করে ফেললে তুমি আইএলটিএস এর জন্য রেডি, বুঝতে পারছো? তুমি মোটামুটি স্পিকিংও কিন্তু কনফিডেন্টলি করো, যদিও বা মানে গ্রামাটিক্যাল মিস্টেক হয়, তুমি তো কনফিডেন্স আছে, অনেকে ভয়ে ভয়ে নার্ভাস কথা বলতে, তুমি কিন্তু বলতে পারতেছো, তোমার ভয়েসটাও স্ট্রং আছে, হ্যাঁ, তোমার সব কিছুই ঠিক আছে, জাস্ট গ্রামাটিক্যাল ভুল হইতেছে, বুঝছো? আর কিছু না, এটা আমরা সলভ করে ফেলবো। তুমি যে কালকে রাতে যে শিটগুলো আমরা কভার করছি ওগুলো একটু রিভিশন করো, হ্যাঁ। ফার্স্ট কন্টিনিউয়াসটা যেহেতু তোমার ফাংশনগুলো নিয়ে একটু হালকা কনফিউজিং লাগতেছে, ওগুলো একটু পড়া একটু তুমি ফিক্স করে ফেলো। আর মানে তুমি একটু নিজে টাইম স্পেন্ড করো, তারপরে কিছু না বুঝলে আমি তো আছি। ইয়েস স্যার। ওকে, কালকে আমরা একটা রিক্যাপ নিব, না তোমার পাস্ট কন্টিনিউয়াস নিয়ে কোনো প্রবলেম আছে নাকি, আর ফিউচারটা শুরু করে দেব। ওকে, গ্যাপ দিও না, কালকে তো আর কোনো কাজ নেই তোমার কাছে, কোনো না কাজ স্যার, নেই। ওকে, আর কালকে পেপারওয়ার্কগুলো কিন্তু প্রসেস করে ফেলো। না স্যার, কালকে কোনো কাজ নেই, সমস্যা নেই। তাহলে কালকে 11টা মিস করোই না, হ্যাঁ? ওকে স্যার। ওকে, টেক কেয়ার।